এই বাদ দে। বাদ নাই, তুই কি কামাই করে আনি দিছস? সারাদিন বসে বসে মদ খাস। তোর ভাই বাসায় কাজ করে কি করে? তুই টাকা কি করস? কি শখ বসে বসে মেয়েদের কামে খাওয়া, তাই না? কুত্তা খাবার দিবি কিনা বল, পেটে ক্ষুধা লাগছে। খাবার নাই, দিতে পারবো না। এই পাঁচ প্লেট দিছিস, তুই তো লাইনে বসাতে খাওয়াই নাই। কিসে? তোর একদিন কি আর একদিন। ওমাগো ওমাগো, তোর মেয়ের জন্য বাঁচি গেছ, বুঝছস? আজ তুই খবর আছে। ও আমাকে রানী আছে, রানী রাত্রি কি আছে সই বাজলে খবর আছে। কিরে রকি, আর খেলতি না? না, টাকা নাই, বাকিটা নিয়ে আসতে পারি দেখি। আচ্ছা ঠিক আছে, যা আবার নিয়ে আসিস। দেবো আরো ঘুরিব। ও বাবার অত্যাচার আর ভালো লাগে না। দিন দিন আমার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি। না মা, তুমি এমনটা বলো না, আমরা দুই ভাই বোন আছি। তোরা থাকলে লাভ কি হবে? আমরা খাবার দাবার কোথা থেকে পাবো? না মা, তুমি এমন কথা বলো না, আমি বাসার বাড়িতে কাজ করে খাওয়াবো তোমাকে। না মা, তোর কাজ করার দরকার নাই, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। রকি, ওই রকি, বাড়িতে আসিস নাকি? রকি, বাইরে আয়। কি জন্য আঙ্কেল? আব্বু তো বাড়িতে নাই। তোমার আব্বু থেকে আমি 50,000 টাকা পাবো। কিসের টাকা আঙ্কেল? তোমার আব্বুকে আমি অনেক সময় দিচ্ছি, তোমার আব্বু আমার টাকা দিচ্ছে না। এখন 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের ভিতরে আমার টাকা দিবা, নয়তো বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবা, বুঝছো? তোমার আব্বু আসলে বলিও যে আমি এসেছি। আচ্ছা, আমি আব্বু আসলে বলবো। এখন 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের ভিতরে আমার টাকা দিবা, নয়তো বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমি কি অবস্থা? তুমি রকির ছেলে না? হ্যাঁ। আচ্ছা, তোমার আব্বুকে আমাদের স্কুলে আসি যোগাযোগ করতে বলিও আমার সাথে। তোমার থেকে আমি 5 মাসের টাকা পাবো, তোমার আব্বুকে বলিও যে টাকাগুলো দিয়ে আসতে। ঠিক আছে, কেমন? যাও। আম্মু আম্মু, কালকে আব্বুকে স্কুলে যেতে বলছে। কি জন্য? স্যার আমাকে স্কুলে ঢুকতে দিচ্ছে না, ওই 5 মাসের বেতন পাবে সেই জন্য। আম্মু টাকা দিবে, কালকে আমি স্কুলে যাব। আমার কাছে তো টাকা নেই বাবা, আমি টাকা কই পাবো? কি হয়েছে আম্মু? তোমার বাড়ি থেকে 5 মাসের টাকা পাবে স্কুলে, আমার ভাইকে ঢুকতে দিতেছে না। সমস্যা নেই আম্মু, আমি যে এই বাসা থেকে কাজ করি ওইখান থেকে 2 মাসের অ্যাডভান্স টাকা এনে ওর স্কুলের ফিস দিয়ে দিব। তুমি আমাদের জন্য এত কষ্ট করতেছো, আচ্ছা ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর কাজ শেষ? কিরে তুই কিছু বলবি নাকি? আপনি তো জানেন আমার বাবা মদ গাঁজা খায়, রাস্তা রাস্তায় হেঁটে বেড়ায়। আমার ভাইয়ের 5 মাসের বেতন, তারপরে সামনে ওর পরীক্ষা, ওর পরীক্ষার ফিস দিতে হবে। আমাকে যদি টাকাটা দিতেন খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। কালকে সকাল চলে এসিস কাজে। আচ্ছা। এই নাও মা, আমার 2 মাসের বেতন, ওর স্কুলে ফিস দিয়ে দিও। বা প্লিজ টাকাগুলো নিও না, টাকাগুলো নিলে নাহিদ পরীক্ষা দিতে পারবে না। ওর স্কুলের এগুলো মাসিক বেতন। আমি কি করতাম?
বাবা প্লিজ টাকাগুলো দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আর অত্যাচার সহ্য হয় না, তুমি বিচার করিও। আমার মতে এরকম হাজারো ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এরকম বাবার কারণে। ওই তোরা অনেকদিন টোকাইতেছিস, আমার টাকা দে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। এই কই গেছ তোরা? আজকে তো জামা কাপড় সব বাড়ি চলে যাবি, আমি এই সমস্যা বিক্রি করে ফেলছি, তোরা এই যে থাকতে পারবি না, বুঝছস? তুমি এসব কি বলতেছো? আমরা খাবো কি করে থাকবো? এটা আমার জানার বিষয় না, আমার সঙ্গে আমি বিক্রি করে ফেলছি, তোমার সমস্যা? বিষয়টা নাটক দিয়ে বোঝানো হলেও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এসব বাস্তব কাহিনী। সবাই এগুলা থেকে বিরত থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।